তো হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের তারিখটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2024। তো এবছরের এটা ফার্স্ট ভিডিও হয়তো। তো আমি আছি আর আমার বন্ধু আছে। তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি চন্দ্রকোনা রোডের পরিমল কানন যাওয়া বলে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেমনটা হয়তো দেখেছো প্রথমে কীভাবে আসছি আমরা। তো এখন রাস্তাটা দেখছিলাম, ম্যাপটা দেখছিলাম যে ম্যাপটা কীভাবে যেতে হয়, কারণ আমার বন্ধুও যায়নি আর আমিও যাইনি কখনো, বাইকে যাইনি, গাড়িতেই গেছি। তো দেখতে পাচ্ছ কী সুন্দর জায়গাটা, একটা পরিষ্কার একদম, কে কোথাও নেই। তো বন্ধু এখন তেল চেক করছে, তেলটা ঠিকঠাক আছে কিনা, নিয়ে আছে। ও গরিব মানুষ তো, তেল টেল চেক করে যেতে হয় আর কি। তো বন্ধু তুমি কিছু বলবে? কি বলবো, কেমন লাগছে, কীরকম কেমন লাগছে, কেমন অভিজ্ঞতা একটু বলুন। তেমন কিছু বলতে চাইছে না, তো সেখানে যা হোক, দেখলেই কি হবে দেখা যাক। তো চলুন দেখে যাই কি হয়। তো যেমন কি দেখতে পাচ্ছ যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এখন বন্ধু গাড়ি থেকে বসে আছে আর আমি দাঁড়িয়ে রয়েছি। তো গন্তব্যে পৌঁছে গেছি, চন্দ্রকোনা পৌঁছে গেছি। চন্দ্রকোনার ওদিকটা রয়েছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের ভিতর থেকে এই জায়গাটা একটা নতুন রাস্তা হচ্ছে। তো এই রোডের মাঝখানে একটু দাঁড়িয়ে রয়েছি, এখানে কাজ চলছে আর কি। এটা রোড হচ্ছে, এখানে মেন রোডের সাথে যুক্ত হচ্ছে, তার জন্য এই রাস্তাটা নতুন হয়েছে। জন্য এটা পুরোই ফাঁকা শুনশান এলাকা। তো আমরা দুজন আছি, লোকে কি সন্দেহ করছে নাকি বুঝতে পারছি না, কিন্তু চলো এবার পরিমল কারণে ঢুকতে হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার বন্ধু রয়েছে, বন্ধু কিছু বলতে চাইছে না, কারণ ক্যামেরার সামনে কথা বলা সবার সাধ্য নয়। তো সেই জন্য তো দেখো বাকিটা কি হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম, তার জন্য ব্রেকফাস্টটা ঠিকঠাক তেমন হয়নি। তো ভাবলাম যে এখানে পরোটা পাওয়া যাচ্ছে, তো পিঠাই পরোটা খেতে নিয়ে বসে পড়লাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে খাবারটা। আর তোমরা অবশ্যই জানাবে তোমার ভালো লাগে কি না পিঠাই পরোটা। আমার তো খুব ভালোই লাগে, কিন্তু চন্দ্রকোনা পিঠাই পরোটা অতটাও খাস লাগলো না, কিন্তু ওই খাওয়ার মতো আর কি। তো 2 প্লেট নিয়ে নিলাম দুজনে, তারপরে খেয়ে নিলাম। খেয়ে এবারে চলে গেলাম পরিমল কাননের সামনে। সেখানে যে টিকিটটা কাটতে হবে, যেমন দেখতে পাচ্ছ মাথা পিছু 15 টাকা করে, 30 টাকা আমরা দুজন আছি। তো এই হচ্ছে গেট, আর গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো টিকিটটা এখানে কাটতে হয়, দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার। আর পাশে রয়েছে খাবার টাবার স্টল রয়েছে, যেখান থেকে তুমি চিপস কোল্ড ড্রিঙ্কস খেতে পারো। আর ওই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে তোমার বাইক সাইকেল এসব রাখার গ্যারেজ। তো ওইখানে তুমি বাইকটা রেখে তুমি এখানে প্রবেশ করতে পারো। তারপরে ঢুকে পড়লাম পরিমল কারণে। যেমন ভিতরে দৃশ্যটা কত সুন্দর তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেমন দেখো সামনেটা কত সুন্দর লাগছে। তো এখানে তো বাইক রয়েছে অনেকগুলো পার্কিং করার জন্য, আর সামনেটা এত সুন্দর লাগছে। আর বাকি দৃশ্যটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো, অবশ্যই পুরো দৃশ্যটা দেখতে পাবে। এই হচ্ছে আমাদের পরিমল কানন, যেখানে আমরা ঢুকে পড়েছি, প্রবেশ করে ফেলেছি। যেমন দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু কেউ নেই, এটা খুব কষ্ট লাগছে। কি আর করা যাবে, গাছগুলো নেতিয়ে পড়েছে মেয়ের অভাবে। দিকটা একটু পার্ক আছে, তো ঢুকবো পার্কের দিকে। এই তারে জমিন পর তারে আগে এদিকটাই যাবো, একটু পরে যাবো। এটা আগে একটু একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে যাবো। তো যেমন কি দেখতে পাচ্ছ যে আমরা এখন পরিমল কারণের মধ্যে ঢুকে পড়েছি। তো টিকিটের মাত্র খরচা হচ্ছে 15 টাকা করে টিকিট। আমরা দুজন আছি, 30 টাকা খরচা। তোমরা টিকিটটা অবশ্যই দেখেছি আগে। তো সেই টিকিট নিলাম আর ভিতরে ঢুকে পড়লাম। এই একটা রয়েছে জলের বোতল, এই হচ্ছে চিপস। বুঝতে পারছো, যারা লেজেন্ড মানুষ তারা জানো যে এর সাথে কী খেতে হয়, কিন্তু আমার তো সেই জিনিস কিছু নিয়ে আসেনি। এখন দেখতে পাচ্ছি কি সুন্দর পরিবেশ, ঝরা পাতা, বসন্তের ঝরা পাতার মাঝখানে আমরা গাছের তলায় বসে রয়েছি, একটি বসার জায়গা। তো আর সেদিকে রয়েছে কাপিল, যেখানে মেয়ে ছাড়া জীবন বৃথা, সেখানে মেয়ে থাকা দরকার। তো সেখানে মেয়ে ছেলে দুজনেই বসে আছে, আরাম করছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে,
অনেক কিছু করছে, বুঝতে পারছো কি। তো এখানে আমরা দুজন বসে আছি আর চিপস খাচ্ছি। আমাদের কপালে কিছু নেই, বন্ধুও নেই, কী আর করা যাবে। তো ওদিকে বাচ্চা কাচ্চা আছে, ছুটাছুটি করছে। তো সবাই সবার মতো এনজয় করছে। আমরা এখন বসে আছি। তো আমরা এই খেলাম, পকোড়াটা খেয়ে এলাম আর বিরিয়ানি প্যাকেট করে নিয়েছি দুপুরের জন্য, লাঞ্চ করার জন্য। তো এখন আমরা এই পরিবেশের মধ্যে একটু বসবো, শান্তি মেজাজে একটু খাবারটা হজম করব, তারপরে যে একটু ছবি ছাপা তুলবো, একটু রেকর্ডিং করবো, ভিডিওটা বানানোর চেষ্টা করব, তারপরে বিকেলে বা সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে পরিমল কারণ, দেখতে পাচ্ছ পিছনে কত লোক আসছে, সামনে কত লোক আসছে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমাদের পরিমল কারণ, যেখানে শুধুই গাছ গাছ আর গাছ, তার ধারে শুধু গাছ আর গাছ, তার মধ্যে এনজয় করতে হয়। তোমরা এসো, ভালো লাগবে। আমার বন্ধু, তুমি মেয়ে দেখতে পছন্দ করে, পার্কে এসছি মেয়ে দেখার জন্য, আমিও সঙ্গ দিতে এসেছি। সামনে কিছু সবাই আসছে, তো দেখতে থাকো। বন্ধু হচ্ছে কত রে বড় পাহাড়, এটা কত বড় পাহাড়, ঘুরতে পারছি না আর, তাই দাঁড়িয়ে পড়েছি এখানে শুধু করতে। রোদ ঝলমলের দিনে পার্ক ছাড়া আর কোথায় যাব? এই তো জীবন, দেখতে দেখতে কেটে গেল জীবনটা। কবে বন্ধুদের সাথে আড্ডা মারবো, দেখতে দেখতে কেটে গেল জীবনটা। গার্লফ্রেন্ড তো আর জীবনে পেলাম না। আস্তে আস্তে কর্মজীবন আসছে, তারপর আস্তে আস্তে কর্ম করতে করতেই বয়স দেখতে দেখতে 60-50, তারপরে আস্তে আস্তে দিন গুনা শুরু করতে হবে মৃত্যুর জন্য। এভাবেই জীবন কাটিয়ে দিতে হয়, তার মধ্যে এনজয় করতে হয়। তো সেটাই করছি আমি। চন্দ্রকোনা পরিমল কারণ তো ঘুরতে এসেছিলাম, তো হাঁটছি, হাঁটতে 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 কখন যে পরিমল কারণ থেকে গনগনি পৌঁছে কিছু বুঝতেই পারিনি। এই দেখো পিছনে গনগনি, দেখতে পাচ্ছ? এই সেই গনগনি, গরিবের গনগনি। আর পিছন দিকে ওখানে একটা সাইডে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে একটা ছেলে একটা মেয়ে বসে আছে। ভাবা যায়, গর্তে সাপ থাকে শুনেছি, গর্তে আজকাল দেখছি মানুষও থাকে। তারপর আমরা দুজনে একটু গাছের ছায়ায় বসেছিলাম। দেখছি পরিবেশটা কতটা শান্ত, নিরিবিলি, কেউ কোথাও নেই। আর এই সামনে যে জলাধারটা দেখছো, ওখানে রঙিন মাছ ছাড়া রয়েছে। আর রঙিন মাছের কিছু অ্যাকুরিয়াম ওই ঘরটার মধ্যে রাখা আছে, যেটা ব্রিজটা পার করে ভেতরে যেতে হয়। দেখতে পাচ্ছ ওখানে অ্যাকুরিয়াম রয়েছে, খুব সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে। টিকিট মূল্য 5 টাকা কি 10 টাকা নেয়, সবসময় একই থাকে না। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটা শান্ত। তো এখানে আমরা বসে বসে গাছের ছায়াতে রেস্ট করছিলাম, আর দেখছি কুকুরটা খুবই খুবই মজা করছে। ফাঁকা পরিবেশে শীতকালে রোদেতে একটু তো খেলতে মজাও লাগে না কুকুরের। এমন বন জঙ্গলের মাঝে যদি একটা সিট পাওয়া যায়, আর সেখানে যে শান্তি আর শান্তি, আর পাখির আওয়াজ, জলের শব্দ, জলের মধ্যে মাছ, এইসব হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ টাইম। তো লাঞ্চে আছে দেখতে পাচ্ছ স্যালাড আর হচ্ছে বিরিয়ানি। তো এটা এখন খাওয়া হবে, তারপরে ওখানে ওই ছেলেটা যাচ্ছে, দেখছে আমার। আমরা জানতে পারলাম না, সুন্দর কেটে গেল দিনটা। তো এখন চলে এসেছি আমরা ক্ষীরপায়ের খেচুর ডাঙ্গা বলে একটি জায়গা আছে, সেখানে একটি চন্দ্রকেতু নামে একটি পার্ক হয়েছে নতুন।
তো কতদিন আগে হচ্ছে ঠিক বলতে পারবো না, তো আজকে চলে এলাম। যেহেতু চন্দ্রকোনা থেকে গেছিলাম চন্দ্রকোনা পার্ক, তো আসার সময় দেখছি এখানে একটা পার্ক রয়েছে। তো এটা হচ্ছে ফ্যামিলি পার্ক, যেখানে অবৈধ কাজ বা অবৈধ কাজ করা চলবে না, কারণ এখানে অবৈধ কাজ করলে মানে উল্টাপাল্টা কিছু কাজ করলে সেখানে 20,000 টাকা ফাইন হতে পারে। এটা হচ্ছে ফ্যামিলি পার্ক, এখানে ছোটো থেকে বড় সবাই আসতে পারো, তবে ইয়াং জেনারেশন আসতে পারো, কিন্তু উল্টাপাল্টা কোনো কাজ করা চলবে না, তাই এই পার্কটা একটি ফ্যামিলি পার্ক। তো এখানেও আসতে পারো তোমরা। এটা ক্ষীরপায়ের মধ্যে রয়েছে, ক্ষীরপায়ে খেজুরডাঙ্গা বলে একটি জায়গা রয়েছে। তো টিকিট মূল্য 10 টাকা করে মাথা পিছু, আর হচ্ছে বাইক টাইক থাকলে 10 টাকা করে নেয়, 5 টাকা করে নিতে পারে। তো তোমরা আসতেই পারো অবশ্যই, জায়গাটা খুব সুন্দর। তো দেখো কতটুকু দেখাতে পারি তোমাদেরকে। আমরা তো দুজনে সিটের মধ্যে বসে রয়েছি আর চারধারে ক্যামেরা ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর দোলনায় দুলছে। সামনে কি সুন্দর বাগান তৈরি করে রাখা আছে, সবুজ ঘাস আছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তবে কি এখানে কি বাইক ঢুকিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার পছায়নি। পার্কের মধ্যে যদি বাইক ঢুকিয়ে দেওয়া হয় তাহলে একটা কেমন লাগে। আর সামনে অনুষ্ঠান করার জন্য, বুকিং করার জন্য এখানে স্টেজ রয়েছে, আর স্টেজের মাঝখানে দর্শক বসে থাকবে। আর এখানে তো দেখতেই পাচ্ছ এখানে জলাধার আছে, যেমন চন্দ্রকোনা যেমন ছিল ব্রিজ টাইপের, তো সেরকমই টাইপের করার চেষ্টা করেছে। দেখছি তো তাই, এখানে সিট আছে আর জলাধারের মাঝখানে ওপর একটা জায়গা করে রেখেছে। তো যাই হোক, খারাপ নয়, ভালোই লাগছে দেখতে। তোমরাও দেখো আর অবশ্যই যাবে। তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, যে জায়গাটা কতটা সুন্দর আর কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।